মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। গোপালগঞ্জের বিলগুলোয় এখন আর তেমন শামুক চোখে পড়ে না। প্রতিদিন বিভিন্ন বিল ও খাল থেকে নির্বিচারে শামুক আহরণ করে বিক্রি করছে এক শ্রেণীর মানুষ। ব্যাপক হারে শামুক নিধনের ফলে নষ্ট হচ্ছে জলজ জীববৈচিত্র্য, ভারসাম্য হারাচ্ছে পরিবেশ। গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাসের তথ্য ছবি নিয়ে প্রতিবেদন। গোপালগঞ্জ জেলার চারপাশ ঘিরে অসংখ্য বিল। বিলের বুকে প্রতিদিনই দেখা মেলে এই দৃশ্যের। কারো হাতে ঝুড়ি, কারো হাতে বস্তা। পানির নিচ থেকে তুলে আনছে শামুক। বিক্রি হবে এসব শামুক, আসবে কিছু অর্থ। শামুকের বেচাকেনা ঘিরে তৈরি হয়েছে এক শ্রেণীর পেশাজীবী। 350-400 কয় মাস ধরতে পারেন? 3 মাস ধরবি। বাড়ি ছেলে মেয়ে আছে, এদের বাজার করে খাওয়াবো কি? তেল লবণ কেনার দরকার, আর না তো ছেলে মেয়ে বাঁচে না। তো ধরবো দাদুরি যাবো কোথায় আমরা? ওকে পেটের দায় যাতেই হবে। গোপালগঞ্জের বিল ও জলাশয় থেকে এভাবেই প্রতিদিন বিপুল পরিমাণ শামুক সংগ্রহ করে এক শ্রেণীর নিম্ন আয়ের মানুষ। প্রতিদিন প্রায় 500 বস্তা শামুক কেনাবেচা হয়। ফড়িয়া ব্যবসায়ী কিনে নিয়ে যান, বিক্রি করেন বিভিন্ন চিংড়ি ঘিরে। নিয়ে যাবো সাতপাড় আনন্দপুর গ্রামে, ওখানে আমার নিজের লিস আছে, 2 লাখ চিংড়ি ছাড়ছি। এই মালটা খুলে চিংড়ি মাছের খাওয়ায়, এতে তারা মাছটা দ্রুত বলে। এই প্রবণতার ফলে একদিকে যেমন তৈরি হয়েছে একটি স্থানীয় বাণিজ্যিক চক্র, অন্যদিকে তৈরি হয়েছে পরিবেশ নিয়ে উদ্বেগ। শামুক নিধন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ নির্মল পানি যদি আমরা পেতে চাই প্রাকৃতিকভাবে, তাহলে হচ্ছে সেখানে শামুকের একটা ভূমিকা রয়েছে। কারণ যেহেতু সে আবর্জনা কিংবা হচ্ছে অন্য যেগুলো আছে সেইগুলোর হচ্ছে খেয়ে নিজে জীবন ধারণ করে। জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, শামুক সংগ্রহকারী ও বিক্রেতাদের সাথে সভা করে এ পেশা থেকে বিরত থাকার অনুরোধ জানাবেন তারা। জানাবেন সচেতনতার আহ্বান। আমরা এই এলাকার যারা শামুক আহরণের সাথে যারা জড়িত, আমরা তাদের একটা ইনভেন্টরি করব, তাদের সাথে আমরা ডোর টু ডোর গিয়ে তাদের সাথে আলোচনা করে এটাকে নিরুৎসাহিত করার চেষ্টা করব। পাশাপাশি এটা এগ্রিকালচার এবং প্রশাসন সবাইকে সম্মিলিতভাবে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেই হিসেবে আমি জেলা প্রশাসক মহোদয়ের সাহায্য নেওয়ার চেষ্টা করব। জীব বৈচিত্র্য রক্ষায় প্রতিটি প্রাণীরই ভূমিকা রয়েছে। অতিরিক্ত শামুক আহরণ হলে জলজ পরিবেশের খাদ্য শৃঙ্খলায় নেতিবাচক প্রভাব পড়বে, যার ভবিষ্যৎ ফল হবে ভয়াবহ। শাকিলা আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।